আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি লাউ ডাল। লাউ এমনিতেই ঠান্ডা তরকারি, সহজে হজম হয়। এর মধ্যে বেশ গরম পড়তে শুরু করেছে, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ পাচ্য ও স্বাস্থ্যসম্মত এই রেসিপিটি। তো চলুন দেখা যাক আমি কি কি দিয়ে এবং কিভাবে রান্না করছি লাউ ডাল। আমি প্রথমেই নিয়ে নিয়েছি লাউগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি। পেঁয়াজ কুচি, এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। ডাল আমি হাফ কাপেরও একটু কম নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, তাই ফুলে প্রায় 1 কাপের কাছাকাছি হয়ে গেছে। নিয়েছি হলুদের গুঁড়া, ধনেপাতা কুচি, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ কুচি, টমেটো ফালি করে নিয়েছি এভাবে, লাল মরিচের গুঁড়া, কিছু রসুন আমি এভাবে থেতলে নিয়েছি। প্রথমে আমি ডালগুলা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম ডালগুলা, 1 কাপ পরিমাণে পানি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ, স্বাদমতো লবণ এবং 1 চা চামচ পরিমাণে রসুন কুচি। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। এবার আমি ডালটা 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করব, ঢেকে সিদ্ধ করব। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে ডালগুলা ভেঙে দেব। সিদ্ধ ডালগুলা আমি এভাবে চামচ দিয়ে ভেঙে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি অন্যান্য মশলাগুলো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর আমি তখন লবণ দিয়েছিলাম, একটু কম হয়ে গেছে, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার আমি সবগুলো একসাথে একটু মিক্স করে নেব। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। আর একটু পানি দিতে হবে, আর একটু পানি দিচ্ছি। আমি এখন অল্প সময়ের জন্য ঢেকে দিচ্ছি। ডালটা ফুটে উঠলে আমি লাউ দিয়ে দেব। আমার ডালটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি লাউগুলো। আমি আবারও তরকারিটা ঢেকে দিচ্ছি লাউগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, আমার লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি 2টো টমেটো কেটে রেখে দিয়েছিলাম, এখন আমি টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। আবার আমি ঢেকে 2 মিনিট রান্না করব। তো টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে আমি আর তরকারি বেশিক্ষণ জাল করি না, কারণ ধনেপাতার যে একটা কাঁচা সুন্দর ঘ্রাণ আছে, সেটা বেশি সিদ্ধ হলে চলে যায়। এজন্য আমি এখনই চুলাটা অফ করে দিচ্ছি।
দেখুন প্রিয় দর্শক, আমার লাউ ডাল আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আমি খুব অল্প সময়ে রান্নাটি করেছি। ডাল বেশি সময় সিদ্ধ করিনি, অল্প সিদ্ধ হওয়ার পর আমি চামচ দিয়ে ভেঙে দিয়েছি এবং লাউটাও দেওয়ার পরে আমি খুব বেশি সময় সিদ্ধ করিনি। তারপরে আমি টমেটো এবং ধনেপাতা দিয়ে তুলে নিয়েছি। অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।